আপনারাই আমাকে গালি দিতেন, এই কথা বলতেনই না যে আপু একটা ভালো সিনেমা করার পর আর কেন কাজ করেন না। এবং একটা জিনিস কি ভাইয়া, এটা আমি রিয়েলাইজ করেছি যে আমি যদি খারাপ কাজ করি তাহলে আসলে আপনারা কেউ আমাকে বলবেন না যে আমি কেন কাজ করি না, তখন বলবেন যে আচ্ছা উনি এরকম কাজ করে সো ওনাকে দরকার নাই। যেহেতু আমি ভালো কাজ করেছি এবং তারপর আর ভালো স্ক্রিপ্ট আসেনি দেখে আমি কাজ করি নাই, সেজন্যই আপনারা আমাকে বলেন যে কেন করি না। সো এই জন্য আমি চাই যে আমি শুধুমাত্র ভালো কাজ আসলেই করব, এর বাইরে আমার কাছে মনে হয় যদি আমি মানসম্মত কাজ না করি আপনারাও কেউ খুশি হবেন না, দর্শকরাও আসলে সেভাবে আর গ্রহণ করবে না। আমার কাছে মনে হয় কেউ যদি অভিনয়ের ব্যাপারে অনেক বেশি প্যাশনেট না হয় তার অভিনয় করতে আসা উচিত না। এবং কারো যদি মনে হয় যে সে অনেক ফেম চায় বা অনেক টাকা ইনকাম করতে চায়, সেক্ষেত্রেও আমি বলবো অভিনয় আসা উচিত না, কারণ তখন অনেক ডেসপায়ার্ট হয়ে যায়, বাউন্ডারিটা তাদের থাকে না। এবং এথিক্যাল কিছু মোরাল এবং এথিক্সে যে ব্যাপারগুলোতে অনেক সময় কম্প্রোমাইজ করে তারা। তো সেজন্য আমার কাছে মনে হয় শুধুমাত্র অভিনয়টাকেই ভালোবাসলে এখানে আসা উচিত, কারণ এটা খুবই পরিশ্রমের কাজ। 15 ঘন্টা 16 ঘন্টা আমরা টানা কাজ করি, এইটা আসলে এটা রোদে পুড়ছি আমরা, বৃষ্টিতে ভিজছি, কিন্তু কাজ বন্ধ করা যাচ্ছে না। সো অনেক বেশি প্যাশনেট না হলে এই প্রফেশনে আসা উচিত না। আর অনেকে যদি কেউ মনে করে যে আমি শুধু ফেম চাই, তাহলে তার টিকটকে নাচলেও পারে, অভিনয় করার প্রয়োজন নেই আমার মনে হয়। বাট অভিনয়টাকে ভালোবেসে অভিনয়ে আসা উচিত। আমি শুটিংটা মিস করি, কারণ আমি তো মানে আমার মনে হয় যে আমার বুঝজ্ঞান হওয়ার পর থেকে আমি সবসময় ক্যামেরার সামনেই, কারণ আমি জাস্ট ইউনিভার্সিটি যখন শুরু করেছি তখনই আমি মডেলিং বা পরে গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর অ্যাক্টিং করতাম। তো এখন প্রথম আমার কাছে একদম ভিন্ন একটা জায়গায় গিয়েছি সেরকম মনে হতো, কিন্তু ওইটা আসলে প্রয়োজন ছিল। আমার পরিবার থেকেও খুব করে চাচ্ছিল যে আমি অভিনয়ের পাশাপাশি কিছু একটা করি, এবং আমার কাছেও মনে হচ্ছিল যে একটা অল্টারনেটিভ ক্যারিয়ার রাখা ভালো। স্পেশালি কোভিডের সময় আমি রিয়েলাইজ করেছি যে আরেকটা কিছু করলে ভালো হয়। তো এই তো এখন আসলে মানে এমন অপশন নাই যে এটা না করলেও হবে, এই অপশনটা তো আসলে আমার কাছে নাই। সেটা থাকলে হয়তো আমি বলতাম যে আচ্ছা এটা আমার করতে ভালো লাগে না বা পরিশ্রম হয়, কিন্তু এখন আসলে এটা বলার আসলে সুযোগ নাই আর কি আমার কাছে। হ্যাঁ, তোমার অফিসে বসের কথা তুমি শোনো না, আমাকেও শুনতে হয়, আমাকেও বকা খেতে হয়, বা আমার আন্ডারে যারা কাজ করে তাদেরকে আমার বকা দিতে হয়, সেটা তো আসলে কাজেরই একটা পার্ট। কলিগদের সাথে কেমন যায় সময়টা? ওখানে তো আসলে আমাকে কেউ শবনম ফারিয়া কনসিডার করে না, সেখানে তো আর সব কলিগরা যেমন আমাকেও সবাই সেভাবেই কনসিডার করে। সো আমি কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাই না। বাট অনেক সময় এরকম হয় যে আমি হয়তো কোনো ইভেন্টে গেলাম, শাড়িটারি পরে সাজগোজ করে যাচ্ছি, তখন ওরা খুব মজা পায় যে ও আজকে দেখতে শবনম ফারিয়ার মতো লাগছে। কারণ মোস্ট অফ দ্য টাইম যেটা থাকে ঘুম থেকে উঠে অনেক টায়ার্ড হয়ে অফিসে, আমরা কেউই আসলে খুব পরিপাটি হয়ে অফিসে যেতে পারি না। তো যেদিন একটু সাজগোজ করে যাই তখন বলে হ্যাঁ আজকে একটু শবনম ফারিয়ার মতো লাগছে, বাট ওরা কনসিডার করে না আমাকে কখনো আসলে ওরকম আলাদা কিছু। বাধার সম্মুখীন হতে হয়, আমাদেরকে তো জন্মের পর থেকে বাধাই দেওয়া হয়, স্কুলে যাওয়া থেকে শুরু করে কলেজ। কি বাধা, আপনি আপনার বাসায় বোন মাকে জিজ্ঞেস করবেন তারা কি বাধা। আমি তো একটু প্রিভিলেজ, আমার বাধা আর সবার বাধা তো আসলে সেম হবে না। এক একজন মানুষ এক এক জায়গা থেকে এক এক ধরনের বাধা সৃষ্টি করে। এখন যেই মেয়েটা গ্রামের থেকে বড় হচ্ছে, ওর যে স্ট্রাগল, ঢাকায় যে মেয়েটা বড় হচ্ছে ওর স্ট্রাগল সেম হবে না, ডিফারেন্ট স্ট্রাগল হবে। বাট প্রত্যেকেরই তাদের স্ট্রাগল থাকে, আর শুধু মেয়ে না, ছেলেদেরও স্ট্রাগল থাকে। আমরা যখন বলি আমরা আসলে একটা জায়গার কথা বেশি বলি, তো সবারই স্ট্রাগল থাকে। প্রত্যেকটা মানুষই যখন সফল হতে চায় তাদের সবারই স্ট্রাগল করতে হয়। থ্যাংক ইউ।